প্রার্থী ঘোষণার পর চাঁচল বিধানসভায় কংগ্রেসের অন্দরে বিদ্রোহের আগুন অব্যাহত। প্রার্থী বদলের দাবিতে নাছরবান্দা কংগ্রেস নেতা কর্মীদের একটা বড় অংশ রবিবার সন্ধ্যা এবং রাতের পর সোমবার সকালেও চলছে বিক্ষোভ। এদিন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস নেতৃত্ব বিষ্ণুপুর এলাকায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভে সামিল হন। তাদের একটা দাবি, অবিলম্বে আসিফকে বদল করে আনজারুল হক জনিকে প্রার্থী ঘোষণা করতে হবে, তা না হলে তারা দলের পদ থেকে পদত্যাগ করবেন। বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা সভাপতি ঈশা খান চৌধুরী তৃণমূলের সঙ্গে সেটিং করে মোটা টাকার বিনিময়ে আসিফকে প্রার্থী করেছে। এই সিদ্ধান্ত তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। জেলা সভাপতির পদত্যাগেরও দাবি তুলেছে কংগ্রেস নেতৃত্ব। এই পরিস্থিতিতে কর্মী সমর্থকদের বিক্ষোভের চাপে পড়ে কংগ্রেস হাইকমান্ডকে সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে সকলে। মালদা চাঁচল থেকে সানু ইসলামের রিপোর্ট, নিউজ 9 কি কারণে বিক্ষোভ দেখালাম? আসিফ মেহবুবকে একটা পরিযায়ী পাখিকে যে প্রার্থী করেছে তার জন্যই আমরা বিক্ষোভ দেখালাম। আচ্ছা, কেন মানছেন না তাকে? কেন মানবো? 12.5 বছর ধরে ও এখানে আমাদের বিধায়ক ছিল, একদিনও আমাদের সামনে এসে দাঁড়ায়নি। আপদে বিপদে আমরা জনিকে পেয়েছি, আসিফকে পাইনি। ওই জন্য আমরা ওর বিরুদ্ধে আমরা। তো আপনাদের তো দাবি ছিল আনজারুল হক জনিকে টিকিট দেওয়া হবে, কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটিকে আপনারা বারবার দাবি করছিলেন, তবুও কেন আসিফ মেহবুবকে কি মনে হচ্ছে কিসের বিনিময়ে? ঈশা খান বিক্রি হয়ে গেছে, জেলা কংগ্রেস এখানে বিক্রি হয়ে গেছে প্রসূন ব্যানার্জির কাছে। তাহলে কি হলো? সেটিংয়ের জন্য কি রয়েছে? অবশ্যই আদালত রয়েছে, অবশ্যই সেটিং। তো আপনারা কি প্রচার করবেন না? না না, আমরা কোনো মতেই প্রচারে যাব না। মহানন্দপুর প্রচার করবো না, প্রচার করতেও দিব না। মানছি না। মহানন্দপুর অঞ্চলের বুথ সভাপতি, জিতা মেম্বার এবং আমি মহানন্দপুর অঞ্চল সভাপতি এবং কর্মীগণ কেউ আসিফকে প্রার্থী হিসাবে কেন মেনে নিতে পারছেন না? কোনোদিন সাধারণ মানুষের পাশে আমরা পাইনি আসিফকে। আচ্ছা, চাঁচলে ব্যানার্জির সাথে লড়াই করার জন্য আনজারুল হক জনি ছাড়া বিকল্প আর কেউ নেই চাঁচলে। তো না, দাঁড়ায়নি আমাদের কাছে। কি মনে হচ্ছে কেন তাকে প্রার্থী করা হলো? এটা ঈশা খান চৌধুরী টাকার বিনিময়ে তাকে প্রার্থী করা হয়েছে। আমাদের মহানন্দপুর অঞ্চলের প্রত্যেকটা বুথে একটাই আওয়াজ, আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে। আসিফ মেহবুব আমাদের কোনো প্রার্থী হিসাবে যোগ্য না, কারণ যে আসিফ মেহবুবকে প্রার্থী করা হয়েছে চাঁচলের বুকে 45 নম্বর বিধানসভায়, সে একজন পরিযায়ী পাখি। তাকে সবাই ডুমুরের ফুল নামে চিনে। আপনারা তো আসিফ নামে চিনেন, ওকে সবাই ডুমুরের ফুল বলে বলছে। কারণ আমরা মহানন্দপুর অঞ্চল বিগত দিনে কোনোদিনও তাকে পাইনি। প্রত্যেকটা বুথ একটাই আওয়াজ উঠেছে, আমরা আসিফ মেহবুবকে মেনে নিব না, অবিলম্বে আমাদের প্রার্থী বদল চাই। কেন আসিফ মেহবুবকে মানছে? কারণ গ্রাউন্ড লেভেলের লোক মানছে না, গ্রাউন্ড লেভেলের লোক ভোট দিতে চাইছে না আসিফ মেহবুবকে। আমাদের কোনো ব্যাপার নেই, এটা জনগণের চাওয়া। জনগণ এক কথাই চাইছে যে জনগণের আপদে বিপদে পাশে দাঁড়াবে। জনগণ কোনো মেম্বার, এমএলএ বা এমপির কাছে পয়সা চায় না। ওরা কি চায়? যে আমি যখন বিপদে পড়বো আমাকে সাহায্য করবে, এটাই চাই। যে এটা আমাদের রায় না, এটা জনগণের রায়। আমরা একমাত্র একজনকেই চাইছি, যেটা আনজারুল হক জনি। চাঁচল 45 বিধানসভায় আমরা একমাত্র ক্যান্ডিডেট চাইছি। আমি মহানন্দপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বলছি, জনিদা যদি টিকিট না পায় আমি দল ত্যাগ করব। তার সাথে আজকে আমার যে উইনিং সার্টিফিকেট সেটাও আমি আজকে ওখানে জ্বালিয়ে দিয়ে তারপরে আসবো। তার সাথে আমাদের আরেকটা দাবি, জনিদাকে প্রার্থী করতেই হবে। এবং বেঈমান ঈশা খান চৌধুরী যে আমাদের জেলা সভাপতি আছেন, উনার পদত্যাগ অবশ্যই আমাদের দরকার আছে। আচ্ছা, পরে একমাত্র একটাই বিকল্প, যেটা আনজারুল হক জনি ছাড়া আর কেউ নয়।